আগে আগে কুটুমুটি হরুতায় ওটা যেটা গাড়ি ঢুকতো না, মাঝে মাঝে সপ্তাহে মাসে 15 দিনে ছোটো গাড়ি এখন ঢুকলো, ট্যাক্সি এখন অ্যাম্বাসেডার বা যে এলাকাত ঢুকতো না, আস্তে একদিন ঢুকি যায় যদি তো একটা হরুতা দেখতাম হলে হলে গাত করিয়া কলা পাতা দিয়া আর থলে বাঁশ দিয়ে আপনার ব্রিজ বানাইয়া যেখানে হইতো কিতারে এইনো কিতারে বলে ও ভাই এপি এখান গেছে চাষা ঘুরিয়া যাইতে হরুতা কিছু আমরা দেখছি, কিন্তু এটা নাই এখন আলহামদুলিল্লাহ, হোক আলহামদুলিল্লাহ। আমরা জাগতিক শিক্ষা মানুষের জায়গায় দিছে। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়ারাদ্দুস সালাম, তুমি দেন রাস্তাত যদি বউ হইলে রাসূল মানুষে সালাম দিলে তুমি দেন সালামর জবাব লউটাইও। রাস্তার দাঁড়াও যদি বউ যদি কেউ সালাম দিতে সালামর জবাব লউটাইও। এগুলো রাস্তার হক। 3টা গিয়ারছে, পয়লা গেছে চোখ বাঁচানি, 2 নম্বর গেছে খাটকা সরানি, আর 3 নম্বর রাদ্দুস সালাম। এই হাদিসের মাঝে যতটা আইটেম যতটা আমল আল্লাহর নবী কইতরাই এর মাঝে আপনি সালাম দিতা বলিয়া অর্ডার নাই। এই হাদিসের মাঝে আছে কেউ সালাম দিলে আপনি জবাব দিতা। রাস্তা যদি বই আর চলন্ত ব্যক্তি আপনারা সালাম দিলায় তে আপনি জবাব দিতা, এই হাদিসের মাঝে আছে। কিন্তু আপনারা আমরা যারা রাস্তাত বইলাম সাহাবায়ে কেরাম যারা রাস্তাত বসা আসুন এরা এই হাদিসের মাঝে নবীজি এইখান কইছেন না যে ও ভাই মানুষ গেলে তুমি সালাম দিও, এইখান কইছেন না, কইছেন তোমার তো না কেউ দিলে জবাব দিও। সুবহানাল্লাহ। তার মানে রাস্তার যদি শান্তিতে বইয়া গফ করো আর চলন্ত ব্যক্তি বাইক লইয়া যার, সাইকেল লইয়া যার, গাড়ি লইয়া যার, তারে আপনি সালাম দিতা না, হে আপনারে সালাম দিত। এখন যদি বেতাইয়া যদি এক মানুষ বেতাইয়া সাইকেল লইয়া চালাইয়া যায় আর বনেওয়ালা মানুষের সুন্দর মতে বইয়া যদি কয় আসসালামু আলাইকুম 10-12 জনে একলগে কই উল্টিয়া বন্ধ হয়ে যাইতে পারে। 1444 বছর আগে আমার নবী জানাইন রাস্তার যদি বউত হইলে রাস্তার হক আদায় করিও। 3 নম্বর হক হইল যদি চলন্ত ব্যক্তি জানেওয়ালা তোমারে বনেওয়ালা ব্যক্তিরে সালাম দে তাহলে সালামর জবাব দিও। ই হদিস বনেওয়ালা ব্যক্তি সালুইত মানুষরে সালাম দিতে অর্ডার দেওয়া হইছে না। আমার প্রায় হয়তো ইউটিউবে শুনছেন সোশ্যাল মিডিয়াত আমরা এক উস্তাদর নয়া বাইক চালানি কিছু RX100 ইয়াম্মা আর চালাইতরা আস্তা রাস্তা খালি টার্নিং আর হরুতায় বেড খালাইতরা আর থাইন তো একটু সিধা মানুষ হরুতায় বেড বল মারছেন উগরে দিয়ে আর আস্তা থানে দেখিয়া কইছেন সালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম কইয়া ওয়ালাইকুম সালামর লাস্টর মিম কইতে পারছেন না, কুড়ো পড়ে গেছেন বাইক লিয়ে উঠিয়া ওয়ালাইকুম সালাম। একবারে জীবনের প্র্যাকটিক্যাল দেখা ঘটনা, খোদার কসম খাইয়া বলছি বাবা, নিজের চৌকুর দেখা। যেদিনই হদিস পড়িলাম সেই দিন থেকে এই ঘটনাটা আমার মনে পড়ে। হ্যাঁ, যদি আপনি দিলেন সালাম বনেওয়ালা ব্যক্তি যদি দিলেই নুবালা আর সাইকেল চালাইয়া জানেওয়ালা গাড়ি চালানেওয়ালা ব্যক্তি তার পক্ষ থেকে তার ওয়ালাইকুম সালাম কইয়া নিরাপদে যাইতে পারে, এতে কোনো গুনাহ হইতো না। কিন্তু রাসূলুল্লাহ দেখো মানুষের কষ্ট দিছেন না, দেখলেন আল্লাহ নবীর ভাষা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান ওয়াল আমরু বিল মারুফ, রাস্তাত বইও গফ করিও হাদিস পড়িও বাধা নাই। ওয়াল আমরু বিল মারুফ, কিন্তু ভালো কাজের আদেশ দিও। সুবহানাল্লাহ। গেল 1 2 3 4টা গেছে। 5 নম্বরে আল্লাহ নবী ফরমাইন ওয়ান নাহিউ আনিল মুনকার, বাদ কাজ থাকি তুমি তেন রাস্তাত বনেওয়ালা থাকলে বাদ কাজর মানুষের নিষেধ দিও। আজকের যুগে যেটা রাস্তাঘাটে আমরা যে সময় খাটাই বেয়াদবি মাফ করবা, যে পরিস্থিতি পেপার পত্রিকায় বা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখরা কোন কতক্ষণ আপনি সার্টেনলি ভাবে বিশ্বাস রাখতে পারবা রাত 2টা 10 জন যুবকরে এক রাস্তার দ্বারা দেখলা বা 10 মেসাবরেও দেখলা এলা এলা একটা পজিশন আইয়া এলা দাঁড়াইছে ভাই, আপনি কতক্ষণ ভিতরে আনিয়া কইতে পারবা যে এরা অতরাই তিনি উবাদ নিশ্চয় কোনো ভালো কাজ আছে। ইকান এখনকার পরিস্থিতিতে আমার মনে হয় ইকান ভিতরে আইতো না ভালো দান্দা উঠিয়ে হইবা ই যেগুন দেখছো আউগুলো মনে করে ড্রাগস হয়ে গেলেন ওলা পজিশন আইছে নাই মাতো না। এর লাগি বড় কঠিন চলার সময় আইছি, আমরা বড় কঠিন পরিস্থিতিতে আমরা আছি। আর মেসাওগুলোর কথা খেনে আনলাম আমরা তো একবারে 24 আওয়ার্স মেসাওগুলো তার পরীক্ষা। বাজারত উঠছো নি না তাও পরীক্ষা, হরুতে করে বেশ মারিচ্ছ নি তাও পরীক্ষা, বেশ মায়া করিয়া নাকুয়েগু দিলেইছ নি তাও পরীক্ষা। টিফিন যদি দেখে আর কিছু নাই তোর বাড়ি আওখানো জুম্মাবার বিচার
মোল্লার আর ঠাই নাই। মাত্রা মনে হয় খারাপ পাইতে আমার, হয়তো আপনার গাঁও পরিবেশ অনেক সুন্দর থাকবো ইমামর লগে, কিন্তু আমরা প্রায় জায়গাত গেলে ইমাম সাহেবগুলোর বিষয় দিই না, আমরা বোঝা যায়। এর লাগি আমি 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 নিজের হইয়ার যে আমরা সংশোধন হই, দেখবা আমরা জীবন সুন্দর হয়ে যাব। সুবহানাল্লাহ কইতা না? কোরআন শরীফের আয়াত ক্বালা রাব্বি জাআল হাযা বালাদান আমিনা, হাবিচা বল তাহলে কইতে পারবা। সূরা বাকারার আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে হাজের আলাইহিস সালাম গত খাইলে বয়ানো ও শব্দটা কইছে হাজের রাদিয়াল্লাহু তাআলা আনহু কইয়া কইছি, ভুল হইছে। আর কইয়া এখানে স্পষ্টীকরণ দিতাম, বাদে পারছি না, ওয়াজ শেষ হয়ে গেছে। এখন সোশ্যাল মিডিয়াত দেখবা রাদিয়াল্লাহু নাই, আলাইহিস সালামও নাই। আমার ড্রাইভারে আজ থেকে এক সপ্তাহ আগে একটা ভিডিও দেখাইছি, আমি আচম্বিত হয়ে গেছি। ওলা জবান আইছে সাহাবিয়গুলোর দুষ মানুষের থুকাইয়া বার করে, নবীর বিবিয়গুলোর দুষ মানুষের থুকাইয়া বার করে। কোকানে একবার নাউজুবিল্লাহ, জুড়ে কোকানে নাউজুবিল্লাহ। যেদিন হজরতে হাজেরা আর ইসমাইল রে থইয়া হজরতে ইসমাইল আলাইহিস সালামর বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যাইত্রা গিয়া, তখন হজরতে হাজেরায় তান স্বামীরে কিতা কইছিলাম, ইনো তো বেজুতির জায়গা আপনি আমরা রে থইয়া যারা কিতা বিষয়ে কিচ্ছু বুঝলাম না, কিচ্ছু মাথইন না। একটুক পরে হাজেরায় কইন, ও যে আপনি আমারে আর আমার ছেলেরে এমন এমন জায়গাত বড় কঠিন এক মোকাবিলার পরিস্থিতিতে ফেলাইয়া যারায়, ইটা যেটা খাম কড্ডায় রে প্রাণের স্বামী, উফরে থাকি অর্ডার ভাইয়া কড্ডায় নিনা না। তখন হজরতে ইব্রাহিমে কইছেন, ওই আমি ইটা সারা আল্লাহর অর্ডার হইয়া করিয়ার। জানেন তো ইটা ওয়াকিয়া, হজরতে ইসমাইল ডে হাজেরায় লিয়া রইলা কিলা, জমজম হইল কিলা, পানি উঠলো কিলা, হ্যাঁ ফাঁকি উড়াল দিলা কিলা, ফানি যেন 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 দেখবা বেশি ফাঁকি উড়াল দের বুঝা যাইব নিশ্চয় বিল আছে জল আছে। এটা তো লম্বা ইতিহাস, তবে এটা কোরআন থেকে আমি কইয়া। কিন্তু হজরতে হাজেরারে ইসমাইল ডে থইয়া ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কিতা করছলা, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ এই শহর দে আপনি আমন বানাইয়া দে। সুবহানাল্লাহ কইন না? তখন তো কাবার ঘর হইছে না, ইব্রাহিমে তান বিবি আর তান ইসমাইলকে থইয়া যাইতরা, তো তখন তো আবার হরমর ঘর হইছে না, ইনো নাই। আদমে যদি বানাই তাহলে এই সময় গণ নাই। হ্যাঁ, ইতিহাসও সবুত মিলে, কোরআন থেকে আমরা ডাইরেক্ট পাই ইব্রাহিম আলাইহিস সালামের কথা। এবং ইব্রাহিম আলাইহিস সালাম এই সময় দোয়া কেনে করলা, বুঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ হয়তো কি মাধ্যমে ইঙ্গিত আকারে দিয়া দিলাইছই, এই শহরও হয়তো একদিন হরম হইব। এর লাগে ছেলে আর বউরে রাখিয়া ইব্রাহিমে দোয়া করলা, রাখবার আগেও কইলিছেন, আল্লাহ এই শহর দে আপনি হেফাজতের শহর বানাইয়া দে। ও সুবহানাল্লাহ। কোন চাই বর্তমানে মণিপুরের অবস্থা দেখরানি সোশ্যাল মিডিয়া মাতুকা না, দেখছেন তো? আল্লাহ শান্তি দান করুক, আমিন। ওলা যদি শহরও শান্তি না থাকে তে গাঁত নমাজ পড়া যাইব নি? আর মাত্রা নাই, আমরা তো উনো বেলা আল্লাহ এটা করাক না। ও গাঁত যদি খুব বেশি তোমার জিওই যায়, কারফি জারি হয়ে যায়, বা কোনো অঘটন ঘটি যায়, আর সারা গাঁর মানুষ শান্তি তখন নাই, আজান হইব নি? পারবানি? আমি তো পারতাম না, আপনি পারতাম না। দেখো আমি একটা জিনিস বুঝাই, এর লাগে ইব্রাহিম আলাইহিস সালামে কোরআনের আয়াতে প্রমাণ দে আল্লাহর ঘর হরম ওইবার আগে ইব্রাহিম আলাইহিস সালামে পয়লা দোয়া করছেন, শহর হইল আমানতদারি শহর হইতো। আগে অ্যাডভান্স দোয়া করেছেন ইব্রাহিমে, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ এই শহরটা তুমি আমনো আমান শহর বানাইয়া দেও। আর ওপর আয়াত আল্লাহ এখন ওমান দাখালাহু কানা আমিনা, যে আল্লাহর হরমর এরিয়া থামাই গেছে, আল্লাহ এখন হে আমার আমনর জিম্মাদারি ঢুকি গেছে। কোন একবার সুবহানাল্লাহ। হযরত হাজিরিন, জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, আপনার আর ইমাম সাহেব কিবলা ইমাম সাহেবে আমারে দুইটা বিষয় ইঙ্গিত দিছেন। ও পর্দা সম্পর্কে আমি সামান্য আপনার সামনে আলোচনা করলাম, আরো সামান্য আলোচনা করিয়া দ্বিতীয় নম্বরে একটা বিষয় দিছেন, ও বিষয়ে আমি সামান্য আলোচনা করার চেষ্টা করব। কোরআনে কারীম আল্লাহ এক আয়াতের মাঝে জানাই, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু, আল্লাহ কোরআনের মধ্যে কইন, আমার খাস বন্ধ হল আমারে ডরানেওয়ালা ব্যক্তি হলরে যেই সময় শয়তানে গিয়া সুব মারে বা শয়তানে টাচ করে, তাযাক্কারু, আমার আল্লাহ এখন লগে লগে তারা আমি আল্লাহরে ইয়াদ করে।
তো ডাইরেক্ট আয়াতর অর্থ হইলে আল্লাহ কইতরা আমার ডরানেওয়ালা ব্যক্তি অখলরে শয়তানে যে সময় গিয়ে ওলা টাচ করে, এখন যেটা মোবাইল এটা সব স্ক্রিন টাচ নেন মাথুক কেন, সব স্ক্রিন টাচ, কিন্তু একবারে স্ক্রিন টাচ নাইলা নাই। বহুত বহুত মুরব্বী হল, বহুত বাবা চাচাইতে আব সিঙ্গুল সেট ব্যবহার করডা, কিন্তু ইনোর মাঝে আমি পার্থক্য দেখাই আর না, যে যেগু বালা হয় খরো কিন্তু তার নিজের মেটার। কিন্তু 1450 বছর আগে কুরআন নাজিল হইছে আয়াত, আল্লাহ রব্বুল আলামিনের ডরানেওয়ালা ব্যক্তি হকলরে আল্লাহ কইতরা আমারে যারা ডরায় এই সমস্ত ব্যক্তি হকলরে যখন মানুষে এই সমস্ত মানুষরে যখন শয়তানে টাচ করে, তখন আল্লাহ কইনিতা মানুষ সকলে লগে লগে আমি আল্লাহরে তারা স্মরণ করে, কও না সুবহানাল্লাহ। সেই আয়াতের ব্যাখ্যাতে একটা ঘটনা লেখেন হাফিজ ইবনে আসাকিরে বর্ণনা করছেন, ইমাম ইবনে কসিরে তান তাফসিরে ইবনে কসিরের মাঝে ঘটনারে লেখছেন যে কোন এক সময় একজন ছেলে এক মসজিদে ইবাদতি করত, ইবাদতি করিয়া বাড়ির যাইতে আইতে সময় ফত একজন মেয়ে তারে দেখা করতো, মেয়ের লাগি দেখা হইতো, আগলা থাকি মেয়েটায় দেখতো, দেখতে দেখতে প্রেমে পড়ি গেল মেয়েটা। হঠাৎ না সইলে না হয়, হঠাৎ একদিন মেয়েটা ইয়েও ছেলের গোত্র হাত দিলাইছে, ও যে ছেলে রীতিমতো মসজিদে আয়া যায়। ইমাম ইবনে কসিরে ঘটনারে আনছেন তানি তাফসিরে ইবনে কসিরও, ছেলের গোত্র মেয়ে এই সময় খালি টাচ করছে, টাচ একটু আগে ঠাস কইলাম ও কারণে খালি টাচ যেই সময় ছেলের গোত্র করছে, 5 ওয়াক্তর সুন্দর বা পাবন্দির সহিত 5 ওয়াক্তর বাজে যে রীতিমতো যে টাইমে ছেলেটা আইতো যাইতো, যে নমাজ পড়নেওয়ালা, ইমাম ইবনে কসিরে আন্ডা ছেলের গোত্র মেয়েটা টাচ করা মাত্র ছেলেটা জমিন বেউস হইয়া আপনার পড়ে গেছে, কও না সুবহানাল্লাহ। খালি টাচ করতে ছেলে বেউস হইয়া জমিনে পড়ে গেছে। জমিনে একজন হঠাৎ পড়ে গেলে দারো মানুষ থাকলে তো আতর করা লাগবো, বাবারে আয় রে যা রে, ডাক্তার আনরে ফার্মেসি যাও, এটা তো একটা স্বাভাবিক একটা তো করাও লাগবো প্রাথমিক আকারে। সামান্য পরে ছেলের সাইয়া দেখেন ছেলেটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে কোনো দোয়াই নেই তো, কোনো ঘটনাও নাই, ঘটনা তো একটাও তফসিরে ডাকের, শুধু একটা মেয়ে আইয়া ও ছেলেটার গোত্র সইছে, বাদও খাস করা গেছে না, খালি সইছে, ছেলেটা বসিয়ে পড়ছে, একটু পরে দেখা যায় মারাও গেছে। নালিশ গেল ঘটনা জানেন হজরতে উমরে, খবর হইয়া আইসেন হজরতে উমরে ছেলের ঘটনা দেখান, তাই যে সময় আইসো না ইয়া দেখছেন ছেলের দাফন হয়ে গেছে, অর্থাৎ জনজা করিয়া অকলতা শেষ মাটি উঠি দিলেছেন। হজরত উমরে ছেলের কবরের ফারো যাই, আর ছেলের কবরের ফারো গিয়া হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন শরীফের এক আয়াতে পড়িছেন, আয়াতে করিমারে পড়ইন আর পড়িয়া কইন, ও ছেলে হুতিছনি, ও তো আরামে হুতিছ রে ছেলে, আল্লাহ রাব্বুল আলামিন রে যারা ভয় করে, কোরআনে করিমর নির্দেশ, কোরআনে করিমর আয়াতে বর্ণনা, আল্লাহ তারে 2টা জান্নাত দান করবা। লগে লগে খবর থাকি আওয়াজ আইছে, ছেলের জবান খুলাইয়া দিলাইছুন আল্লাহ। ছেলে খলিফাতুল মুসলিমিন উমর দে আওয়াজ দিয়ে কইছে, ও খলিফা আপনি যে আয়াত দিয়ে বর্ণনা করডা আল্লাহর ডর যারার ভিতরে আছে তাদেরকে আল্লাহ 2টা জান্নাত দিবা। খবর থাকি আওয়াজ আইছে, ছেলে আওয়াজ দিয়া কইছে, ও উমর আমারে অলরেডি 2 জান্নাত দেওয়া হয়ে গেছে। কিতাব ফার্মুনি আমি নিজেরে কইয়ার ফার্মুনি আমরা ইলা যুবক বলতাম, এবার হাত তুলে কো না ইনশাআল্লাহ, ও যুবক ভাই হলে হাত তুলে কো ইনশাআল্লাহ। এটা দুনিয়ার রং ডং, এটা দুনিয়ার রং ডং কিচ্ছু নাই, এটা আল্লাহর কাছে সেকেন্ডের কোনো প্রয়োজন নাই, সেকেন্ডের প্রয়োজন নাই। যেই সময় আপনি মরার সময় আইব, রাসূলুল্লাহ ফরমাইন হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, দুনিয়ার সফর শেষ হইব, আখিরাতের জার্নি শুরু হইব, ফেরেশতা মালাকুল মউত আইবা, আইতে একলা আইন না তান লিডার হল লইয়া লগে আইন, মানে তান ক্যাম্পেইনও তান অ্যাসেম্বলির আরো কিছু ফেরেশতা লগে লইয়া আইন। আমরা তো জানি খালি আজরাইল মালাকুল মউত আইয়া নেন, জি না তাই একলা আইন না, তান লগে আরো তান ব্যাটালিয়ন আছে। ইমাম ইবনে কাসির হাদিস আনছেন, যে মানুষের জান নিতা মালাকুল মউতে, ও মানুষে অনুভূতিয়া অন্তাকে যতখান তার চৌকে দেখে, ওলা জাগাত হযরত
মালাকুল মৌত ফিরিস্তায় তান ডিপার্টমেন্টর সারারে লইয়া ইয়েও জায়গার মাঝে দাঁড়াইন আর হনো বাকি এরারে থইয়া তাইন একলা ইয়া গরো হামাইন। বাড়িতে একটা হা হুতার শুরু হয়। এই সময় তো নিজের ব্লাডর টানে টান মারে। আপনি ও বাড়ি গেছো, হয়তো মায়া করায়, ওই তোমরা বুধবার হয় না রে, পুরা যাইবার সময় হয়েছে। কিন্তু প্রকৃত যার মায়া বাপর লগে আছে, মার লগে আছে, 4 লাখ মানুষ মারা যায়, দেখবা ও কাপ দি পানি আন্ডা, মুখটা তেল আন্ডা, জলদি খোলো সানো, দেখবা বেউসুলা হয় আন্ডা। মানে ও যে রক্তর এক টান আছে। আমি কি বুঝাইতে পারছি আপনার তোরে? ওই সময় মালাকুল মৌত আইতে সময় ই ফরিস্তায় মালাকুল মৌতে আর তার লগর তিন হনো আসলে আগলা তুই আইন হদিস শরীফ হেরার কাছে ই মানুষ জন্নতি হইলে হেরার কাছে জন্নতর লেবাস থাকে। সুবহানাল্লাহ কোন জুড়ে হেরার কাছে জন্নতি আতর থাকে। ও হানুতুম মিন হানুতুল জান্নাহ। পয়লা পরিচয় তো আপনার যাইতে সময় তাও বুঝি লিবা আপনার পরিচয় কিতা। এরপরে আস্তে আস্তে আইবা, আইয়া ইমানদার ব্যক্তি যদি হইন এন জান্নিতরা বাড়ির সারা মানুষের কান্দিতরা পড়াশোনা করতা দুয়াদরুদ করডা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যদি ইমানও মুমিন হয়, ইমানদার হয়, তাহলে তারে সুন্দর মতে তার ভিতরে থাকি মালাকুল মৌতে জান নিবা, ওলাখান জান নিবা, জেলাখান খলস তাকিয়া গ্লাসও জল ডালতে ইনো মাঝখানো কোনো যুগালির প্রয়োজন নাই। এত সুন্দরে খলসর জল আপনার গ্লাসও হয়, ওলাখান ইমানদারর জান মালাকুল মৌতর আতো অটোমেটিকলি যাইব। সুবহানাল্লাহ। অর্থাৎ ই বারোইতে সময় ই জার্নিত কোনো কষ্ট রুহু রইত নাই প্রকৃত ইমানদার মুমিন। আর ঠিক ওটার অল্টারনেটিভ কোনো কাফির, কোনো মুশরিক, কোনো মুনাফিক এদের জান যদি নেওয়া তাই, তাহলে এটার অল্টারনেটিভ কিলা যেই সময় মালাকুল মৌত আইবা ও যে যারা আইসলা বাড়ির যেন যাইন মারা যাইতা থান চৌকে যতক্ষণ দেখের হন যে কমিটি বুয়াত ফরিস্টার হন ওলা হেরও কমিটি তাকইন হৌ সময় মালাকুল মৌত আইন আর হেরারে হন তৈয়া আইন চৌকে যতক্ষণ ধরে যারা তাকইন দাঁড়াইয়া হেরার কাছে দুজকর ড্রেস থাকে মুসুহ, অর্থাৎ আপনার দার ফাত্তর আল্লাহ কাপড় যদি থাকে আর ওলা জাড়া মারই না আপনার এত খালো লাগে দেখবা কোনো সময় ফারিলায় বা পাঞ্জাবি এগু শার্ট এগু বলা টিপ গুতাম যদি থাকে আর বেশি স্পিডে আপনার উঠে ঠিক গুতামর বাড়ি পড়ে দেখবা এটা সিংলার ডান্ডা থাকে আরো বেশি দুঃখ মিলে। মাঠটা বুঝিতাম পারছিনি যে ওলা খান যারা জন্নতর উল্টা যারা জাহান্নমর প্যাসেঞ্জার যারা হেরার আগলা তাকইন আর এই মালাকুল মৌত আইন আইয়াল্লেও এনর জান্নাত হইছেন তো গরো। রাসূলুল্লাহ ফরমাইন ও যে মানুষের জান্নে হইতো মানুষে মালাকুল মৌতরে দেখার লগে লগে রুজ এগু ইমানদারের তো অটোমেটিক আগে দিয়ায় আর ইমানদারের উল্টা আছেন এই যে সময় মালাকুল মৌতরে দেখুন দেখার লগে লগে রাসূলুল্লাহ কইতরা রুটা ইবা না ইয়া শরীরের বিভিন্ন জায়গায় পুরো দৌড় তুলে যে কোনবাই নি জায়গা পায়, এমনকি আতে দিয়ে যায়, পাও বায় যায়, গর্দনা বায় যায়, ফিরসালাতি যায়, অর্থাৎ রুহে মালাকুল মৌতরে দেখে ডরায় ইনো আই তো চায় না এত বুধবার আমি আইলেও আসামি ধরা খাইব। তখন মালাকুল মৌতে এখন যদি এ যে রূপ ভিতরে লুকাইয়া অন্য বাই গেছে গিয়া আর মালাকুল মৌত এই সময় ঘুরিয়া যান গিয়া আল্লাহরে গিয়া যদি খঞ্জি না গেছিলাম আপনার বন্দার জান আনাত কিন্তু জানটা পাইছি নাই গোভা তারে গেছে গিয়া, তাহলে মালাকুল মৌতর ডিউটি কোথায় হইল? এর লাগি রাসূলুল্লাহ ফরমাইন তখন মালাকুল মৌতে ভিতরে হামাইবা সুবহানাল্লাহ তানে দেখিয়ে তলে দিয়ে যাইব ফাতারে জান বাঁচাইতো করি। এখন উবালা আপনি বাড়ির যাই না নাতিয়ে গিয়ে বা ভুয়ে গিয়ে আল্লাহ তা খরাব কেনা যদি বেজুতির রং করে আর আপনার হিট উঠে 99% 100% উঠি যায়, রাগ উঠি যায় আর আপনার সাইন যদি তারা দরিয়া ফিটিতা হে খালি বুলকা বুলকি করে যেই সময় আপনার চাইবা দৌড়তা হে দৌড়তে দিবনি মাতো না। আরে আপনার ডাকনা সিরিয়া যাবে যে তুই কইব সার তো না কিন্তু ঠান তোমার জোরে তার ওখান সিরিয়া আনবাই তখন এই যে ঠান দিলায় ঠান দিতে তো তোমার আওলাদুর তুই ক্ষতিওর হে দুঃখ পা ওলা খানা মালাকুল মৌতে যাই নিবে বাড়িতে রাজি নাই টানের দরবার টাইট করি দরিয়া উফরে দি টান মারবা কিলা টান মারিয়ে আনবা বলে
তীরের আগবাজু তো অফাকিরে এগু থাকে চুকা অফাকিরে এগু অগু যেমন ঢুকলো আর তীর কোনোখানে ঢুকাইয়া টাটর বস্তা সাইডো বাই ওবাই বেড়াই চেরাই ওলা বাইন বাইন আর অন্যর মাঝে অগু বাই আমার কিছু হবই গেছে এখন যদি এগু উপরে দিয়ে তুলইন তাহলে সারা বস্তার লত বত ছিঁড়ি বিড়ি উপরে দিয়ে আইব রসুল্লাহ ফরমাইতরা হৌ যারার কথা কইতরা ইমানদারের উল্টা যারা এরার জান আনতে সময় অফাকিরে উল্টা ছিঁড়ি বিড়ি হাজারা এলে লই আইব হোকানা নাউজুবিল্লাহ জুড়ে হোকানা নাউজুবিল্লাহ। এরপরে তো তারা টাইন টাইন বাড়ির আগলা উবাইয়া টাইন টাইন টান টানোর একজাত মেহমানদারি করিল্লা ইমানদারের এক কোলে আর বেঈমান মুশরিক কুফুর যাদের আছেন তাদের এক কোলে ওন তাকি ইমানদারের রুল হইয়া উপরে দিয়ে উঠিবা কুম্বাই প্রথম আসমানও যেই সময় ভালো মানুষের ইমানদারের রুল হইয়া গিয়া ফরিস্তা সকল উঠিবা তখন আসমান তাকি খাওয়া হইব খে খে খারে লইয়া আইছো তখন ফরিস্তা মালাকুল মৌতে আর তার লগর ডিপার্টমেন্টর মানুষে কইবা অমুকর রু লই আইছি যদি পবিত্র রু থাকে তাহলে আসমানের দরওয়াজা খুলিয়া দেব হইব আর আসমান তাকে আওয়াজ আইব আমরাও তো চিনি অমুকর ভুয়া অমুক কইও এনতেন মারহাবা দিবা দ্বিতীয় আসমানের দরজা খুলে হইব তৃতীয় আসমানের দরজা খুলে হইব চতুর্থ আসমানের দরজা খুলে হইব পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানের দরজা খোলা সব সুন্দর মতো সুগন্ধিময় আওয়াজ হইয়া রেসপেক্ট পাইয়া আবার রাসূলুল্লাহ ফরমাইন হন তাকি ও রুটারে আবার ও মানুষের ভিতরে দেওয়া হইব মানে তান এখন ফায়ুকঈদানিহি মালাকানে ফায়ুজলিসানিহি এখন দুইজন ফরিস্তা দিয়া এখন আলাদা আখিরাতের জার্নি শুরু হইতো এখন আখিরাতের আরেকটা এক্সাম হলো ঢুকতা ইনতে কি তো নেওয়া হইল যাওয়ার আওয়া এখন আবার রু দেব হইব বডি দিয়া এখন এক্সামিনেশন হল আখিরাতের প্রথম হলো তাই ঢুকবা ইমানদারে তো জবাব দিলেইব মার রব্বুকা তাই সুন্দর হইব রব্বি আল্লাহ মা দিনুকা দিনী আল ইসলাম মা কুনতা তাকুলু ফি শানে হাজার রাজুল ইমানদারে তো কইব হাজার রাসূলুল্লাহ হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমানদারে তো কইব কোনো বাধা নাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদি জি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জুড়ে জুড়ে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হযরত হাজিরিন তারপরে তো ইমানদারে তার জবাব দিব তারপরে তিনটা প্রশ্ন ফাঁস করার পরে তার ফুল মার্ক দেব হইব মার্ক কিতা জান্নাতের রাস্তা দেখাই দেব হইব ফাফরিশুহু ইলাল জান্নাহ ওয়া আলবিসুহু ইলাল জান্নাহ জান্নাতি লেবাস হিন্দানি হইব কিয়ামত পর্যন্ত এই মানুষে তার জান্নাতের সত্তা ভাইয়া ভাইয়া খবর থাকি থাকবো আর ইমানদারও উল্টা যাইন থানে জাহান্নামের রাস্তা খুলিয়ে দেব হইব দুজকের ড্রেস হিন্দানি হইব এবং রাসূলুল্লাহ ফরমাইন কাফির মুশরিকর কাফিরের খবর ৯৯টা সাফ থাকবো কতটা রাসূলুল্লাহ ফরমাইন ইলা ৯৯ মাঝে ইলা একটা অত বড় বড় সাপ এই সাপের মধ্যে তাকিয়ে যে কোনো সাপে একবার যদি জমিনে শ্বাস ফলায় আল্লাহর এই জমিনে কোনো গাছ ফুটিত নাই অত বিষ ইতার শুধু উদ্ভিদ জন্ম লইত নাই এতে বুঝুন আমার জিন্দিগি আর আপনার জিন্দিগি কোথায় আল্লাহ তাআলা আমরা হওয়া থাকে আমলের তৌফিক বেশি দান করতে সবে হোক আল্লাহুম্মা আমিন গেল পর্দা এবং সামান্য কবর সম্পর্কে দুইটা কথা কইলাম দিসলে আমার ইমাম সাহেবের লোকে মা বাপ তো মা বাবার কথাটা আমি 2 মিনিটে কইলি আর অন্য অতিথির সময় আইছে আপনারা একটা দোয়া পড়েন আমরা মা বাবার লাগি আমরা করি না নি রব্বির হামহুমা এটা কার দোয়া মা বাবার শিকাইছে খে মাতুক না মেসাবে চিন্তা করুক যে স্কুলের স্যারে আপনারা শিকাইবা এই স্কুলের স্যারে আপনারা পরীক্ষা নিতে হতো তার মজা লাগতো নাই মাতুই নাকি মসজিদের মেসাবে বড় মেহনত করেন হরুতার তলে তাই নি হরুতার কাছ থেকে পরীক্ষা লইতেও মেহনত করতে যতক্ষণ তার উৎসাহ আসলো পরীক্ষা লইতে তার উৎসাহ আরো বেশি থাকতো এখানে আমি পড়াইছি মাঠটা বুঝবো আমি একদম সংক্ষেপে কইয়ার লম্বা এমনি মানুষ মোটামুটি কিছু লম্বা আল্লাহ দিলেইছেন ওয়াজ আমি লম্বা করতে পারি না বাঠের বুদ্ধি আটি আটি লম্বার বুদ্ধি ভাই 182 বুদ্ধি যেগুলো 100 নাই মানুষ লম্বা সোজা থাকুন আমি ওখানে সোজা আমাকে সোজা হিসাবে আপনারা সৈয়দপুর কইয়া যাই আর আল্লাহ দোয়া শিখাইয়ে দিলা
এই দুয়ার মাঝে আল্লাহর কোনো রহম করম আসেনি? মাতুকা আমার যুবক ভাই, মাতুকা আছে তো? কেনে আল্লাহ কইলা তোমরার মা বাপ রে, আমি যে তোমরার মা বাপ দিলাম, পৃথিবীর কোন আওলাদ আছে তার মা বাপর পরিপূর্ণ হক আদায় করতে পারছে? ইলা কোনো আওলাদ আমার দেখাই দুঃখা। এর লাগে আল্লাহ নিজে দুয়াগু ভরিয়া নিজে কোরআন শরীফ হইয়া তাই একবার হই দিছইন। আর তার উদ্দেশ্য হইল যে তুমি দেন সারা মা বাপর হক আদায় করা হল আওলাদে ফারতাই নাই। মা বাপ এমন এক জিনিস, আমি নিজেও দুয়াগু ভরিয়া আমি তোমার তার লগে কিছু আগুইয়া দিলেছি। আরো জুড়ে হোক সুবহানাল্লাহ, আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। এর লাগি আমরা ইলা আওলাদ পৃথিবীর জন্ম লইছি না। হ্যাঁ, লক্ষ লক্ষ খেদমত খর্দা আওলাদ হলে খর্তা, কিন্তু পরিপূর্ণ হক যদিও মা বাপ সন্তুষ্ট পুরা আওলাদের উপরে, কিন্তু A to Z সম্ভব নেই খেদমত করা মা বাপর। মাতুকা যত জেলা জেলাখান আল্লাহ নবী হয়েছেন সম্ভব নেই, কখনো না। এর লাগে আল্লাহ আমরা ঈদগাহ শিখাই দিলেইছেন, আর তাইন লগে কিছু হক আদায় করে দিলেইছেন। হোক সুবহানাল্লাহ। মালা করি বুঝবো আমি কি কথা বলছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب العالمين। আল্লাহ 5টা 9 মিনিট আরম্ভ করি, আল্লাহ 6টা 48 মিনিট পর্যন্ত আপনার বন্ধুগুলোর সামনে মাত কথা করলাম। আমার জানা মতো আমি কোনো ভুল হয়েছি না মৌলা, মানুষ হিসাবে ভুল হইব রে আল্লাহ, আমার ভুল ত্রুটিরে মাফ করে দেও আল্লাহ। তোমার হবিবর কথা, তোমার কথার উপরে আমরা সারারে সুন্দরভাবে আমল করার তৌফিক আপনি দান ফরমাও রব্বুল আলামিন। এই অঞ্চলের সকল মুর্দে গানটি আপনি মাফ করে দেও আল্লাহ। এই অঞ্চলের নয়া পুরানা সকল মুর্দে গানটি আপনি মাফ করে দিলেইলে দরজারে বুলন করে দেও। গত বছর 2000 আল্লাহ এই সময় খানো এই গাঁত হয়তো অনেক মানুষ আসলা, আজকের দিনে আজকের তারিখে হয়তো অনেক মানুষ খবরের বাসিন্দা হইছে নিয়া আল্লাহ। আল্লাহ এরারে দিবার কিচ্ছু নাই, আমরা ওয়াজের মাহফিল থাকি এরার পক্ষ থাকিয়া তান্তানোর হক আমরা মাগফিরাতের দোয়া করি, আর আপনার বন্ধা হলরে মাফ করে দেও রব্বুল আলামিন। আল্লাহ আমরা খবর সামান জোগাড় করার তৌফিক দেও, নমাজের মজা আমরার ভিতরে হারাইয়া দেও, তোমার হবিবর মহব্বত দিয়ে আমরার সিনারে আবাদ করে দেও আল্লাহ। অত ভালো লাগছে, অত সুন্দর হইয়া আপনার বন্ধা হল বইছেন দেবা মৌলা আল্লাহ। আপনার বন্ধা হল জেলা বড় সুন্দর হইয়া বইছেন ওলা সুন্দর হইয়া আপনার দরবার কবুল ফরমাও। কত মুরব্বী বাবা চাচা বল দেখে হায়াতে তৈবা আপনি দরাজ করে দেও। আমরা যারা আওলাদর মালিক বানাইছো, আমরা আওলাদর জিন্দগি রোশন করে দেও। আমরা রোহে জিসমি কলবি হর বেমার দে শিফা করে দেও। আমরা ফির মুর্শিদ উস্তাদ হলর দরজারে আপনি বুলন করিয়া দেও আল্লাহ। আসামের জমিন রে শান্তির জমিন বানাইয়া দেও আল্লাহ। আমরা বাচ্চা কাচ্চা যেতে ফড়া হইনা ফড়া হইবার তৌফিক দান ফরমাও। আখের মৌতের সময় আমরা কলমা নসিব করিও, ইমানের উপরে আমরা খাতিমা বিল খয়র নসিব করিও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। লা ইলাহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।